সম্মানিত প্রিয় ভিউয়ার্স, গত 6 ফেব্রুয়ারি আমাদের কুবায়তপুর শাহজালাল রহমতুল্লাহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার হল রুমে গত বার্ষিক পরীক্ষায় যারা শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং শ্রেণীতে যারা প্রথম বিভাগে পাশ করেছে তাদেরকে মেধাবৃত্তি ও সনদ প্রদান করা হয়। সেই সাথে মাদ্রাসা থেকে একমাত্র এ প্লাস প্রাপ্ত ছাত্র, যে ছাত্রটি 2024 সালের দাখিল পরীক্ষায় এ প্লাস পেয়েছে, তাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তোমত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন মরহুম মাওলানা আব্দুল মজিদ চৌধুরী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা, কুবায়তপুর শাহজালাল রহমতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক, বর্তমান ইতালি প্রবাসী জনাব মাওলানা কারি খায়রুল ইসলাম চৌধুরী সাহেব। তিনির বাড়ি হচ্ছে দরগাপাশা, শান্তিগঞ্জ। মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম সুহেবের পরিচালনায়। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানলে সবাই খুশি হবে যে আমাদের আজকের এই প্রতিযোগিতা এবং এই অনুষ্ঠান, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছো, তোমাদের জন্য পুরস্কার, এবং যারা প্রতি ক্লাসে প্রথম স্থান অধিকার করেছো তোমাদের জন্য মেধাবৃত্তির আয়োজন করেছেন আমাদের অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক, বর্তমানে ইতালি প্রবাসী মাওলানা কারি খায়রুল ইসলাম চৌধুরী সাহেব। ওনার বাড়ি হচ্ছে দরগাপাশা, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। তো আমরা সর্বপ্রথম সবাই জুড়ে সুরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন ও বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আনফরুল্লাহ সাহেব। আজকে কেন আইয়া সুন্দর বক্তব্য শুনলাম এবং ছাত্র ছাত্রীরা উৎসাহিত করার লাগে একটা ফাউন্ডেশন থেকে বই বিতরণ হয়েছে এবং কিছু টাকাও বিতরণ করা হয়েছে ছাত্রদের উৎসাহ উদ্দীপনার লাগে। আমি আশা করব সব ছাত্র মনোযোগ দিয়ে লেখাপড়া করবার এবং সামনে দিয়ে আরো যদি এই ধরনের অনুষ্ঠান হয় যে ফার্স্ট ক্লাস হয়ে যায়, এই ধরনের মনে মাঝে একটা প্রতিযোগিতা আনতে হয়ে যায়। প্রতিযোগিতা আনলে আল্লাহ কামিয়াব করব। প্রধান অতিথির আসন গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন মাদ্রাসার বর্তমান সুপার মাওলানা ফয়সাল আহমদ সাহেব। আজকের যে অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। এখানেও অনেক জ্ঞানমূলক কথাবার্তা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ খুব সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুবায়তপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব আখলাকুর রহমান সাহেব। আজকে তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই জন্য আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক জনাব খায়রুল ইসলাম সাহেব ওনার পূর্বপুরুষ মরহুম জনাব আব্দুল মজিদ চৌধুরী সাহেবের স্মৃতি রক্ষার্থে একটি ফাউন্ডেশন করেছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেওয়া হচ্ছে। বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন মাদ্রাসার নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সাজাদ মিয়া সাহেব। এই যে মেধাবৃত্তি আব্দুল মজিদ সাহেব তাইনের ছাত্রীদের এই ফাউন্ডেশনটা করছে, আমরা তারা ধন্যবাদ দিই। বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন গুশগাঁও উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ জিকরুল ইসলাম সাহেব। বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন গুশগাঁও হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ সাইদুল ইসলাম সাহেব। বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম সাহেব, মাওলানা আবু সুফিয়ান সাহেব, মাওলানা লুৎফুর রহমান সাহেব, কারি মুজাম্মিল আহমদ সাহেব সহ আরো অনেকেই। আমাদের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব ফিরুজ শাহ সাহেব, জনাব আনসার মিয়া সাহেব, মাওলানা কামিল আহমদ সাহেব, মাওলানা মাহফুজ আহমদ সাহেব এবং রাহিম আহমদ চৌধুরী সাহেব সহ আরো অনেকেই। সেই সাথে উপস্থিত ছিলেন মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। তো পরিশেষে মিলাদ এবং দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করা হয়। তো আমরা প্রত্যেকেই দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক জনাব মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী সাহেব প্রতিষ্ঠিত মাওলানা আব্দুল মজিদ ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত দায়িম এবং কায়েম